তাবাক আসমানের উপরে চলে গেলেন। সাত তাবাক আসমানের উপর থেকে আওয়াজ দিলেন, ও আসমানবাসী শোনো 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 শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজরাইল, আমাকে আল্লাহ মৃত্যুর দায়িত্ব দিয়েছে। ওগো আসমানবাসীরা, অবশ্যই তোমরা মনে রাখো, আসমানের যে প্রান্তে তোমরা থাকো না কেন, আসমানের চতুর্থ সপ্তম আসমানে, চতুর্থ আসমানে, প্রথম আসমানে, যে আসমানে তোমরা থাকো না কেন, আসমানের যে স্তরেই তুমি থাকো না কেন, আসমানের যে কোনায় তুমি পৌঁছে যাও না কেন, আমি আজরাইল, আমার সঙ্গে একদিন না একদিন তোমার সাক্ষাৎ করা লাগবে। লাগবে না? লাগবে না? একদিন দেখাবে, সময় হলে, টাইম হয়ে গেলে দেখা গেছে কারো ছাড়। আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। আর জমিনবাসীকে ডেকে ডেকে বললেন, ওগো জমিন, পিছনে গোরস্থান আছে, আমি সব জায়গায় বলি, একদিন বলো মরে যেতে হবে নাকি? সন্দেহ টন্দেহ আছে কারোর? সন্দেহ থাকলে ঈমান, কথা বলতে হবে আমার সাথে। যত সময় কথা না বলবেন তত সময় আমি জিজ্ঞেস করে যাব। কারণ একটাই, অন্য কোনো কারণ নাই। আমি এখানে বয়সে কম হলেও আমি যত সময় এখানে বসে থাকবো, আমি শিক্ষক, আপনারা আমার ছাত্র। হতে পারেন আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষক, আপনারা ছাত্র, ঠিক না? তাহলে আমি যা বলবো আপনাদের উত্তর দেওয়া লাগবে, তা না হলে আমি মনে করবো আপনারা আমার উপযুক্ত ছাত্র না, আর নয়তো আমি উপযুক্ত শিক্ষক হতে পারিনি। দুটোর মধ্যে কোনো একটা হবে। চলো, আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এ শুনে শুনে এমন কেউ নেই যে তার মুখস্থ নাই। তারপরেও এই আয়াতের উপরে দু চার কথা বলবো। অনেকে ভাবছে হুজুর আবার সেই একই কথা, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এছাড়া আর কিছু নতুন কথা নাকি? কিন্তু এতটুকু বলতে পারি, আশা করি আজকের এই কথাগুলো রিপিট হবে না ইনশাআল্লাহ। চলো, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কয়টা শব্দ আছে? আরে কথা কন না কেন, কয়টা শব্দ? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চারটে শব্দ আছে না? চারটে শব্দের আলাদা আলাদা করে একটু ব্যাখ্যা করা হবে, বিশ্লেষণ করা হবে। আল্লাহ যদি একটু বলিয়ে নেয় আমি একটু বলবো। চলুন, প্রথম শব্দটা কি আছে? মৃত্যু। হোয়াট ইজ মৃত্যু? মৃত্যু কি? মৃত্যু কি? খায় না মাখে? ওটা আলু না বেগুন না পটল না মূলো? মৃত্যুটা কি? আরে মৃত্যু, মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে কবর দিতে হবে। আরে মানুষ মরে গেল, আরে ওটাও জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি মৃত্যু কি? মৃত্যু কি জানা নাই, এইটা শুনতে চাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলেন। মৃত্যু কি করলেন? সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ৭৭,০০০ শেকল দ্বারাই বাঁধলেন। তাহলে মৃত্যু একটা প্রাণী, প্রথমে বোঝা গেল। প্রথমে কি বোঝা গেল? মৃত্যু একটা প্রাণী। তাকে বাঁধলো কতটা শেকল? ৭৭,০০০ শেকল দ্বারাই। এক একটা শেকলের লম্বা দৈর্ঘ্য কতটা? এক একটা শেকলের দৈর্ঘ্য ৭৭,০০০ বছরের রাস্তা। কতটা? সে দুনিয়াটা বেড দিলি হয়ে যাবে, নাকি বলেন? নাকি তার থেকেও বড়? তার থেকেও বড় ৭৭,০০০ বছরের রাস্তা। দুনিয়া থেকে প্রথম আসমান ৫০০ বছরের রাস্তা। কতটা বলছি? ৫০০ বছর। আর ফারিস্তাদের মৃত্যুকে যে শেকল দ্বারাই বাঁধা হলো, এক একটা শেকলের দৈর্ঘ্য ৫০০ বছরের রাস্তা, ৭৭,০০০ বছরের রাস্তা, ৭৭,০০০ শেকল দ্বারাই আল্লাহ বাঁধলেন। তাহলে মৃত্যু বাগডাগের মতো হবে নাকি? নাকি তার থেকে অনেক কিছু, অনেক ভয়ঙ্কর হবে, যাকে ৭৭,০০০ শেকল লাগছে বাঁধার জন্য। আবার এক একটা শেকল এত লম্বা, ভাবতে হবে না? দ্বিতীয়ত,
৭৭,০০০ পর্দা দিয়ে আল্লাহ ঢেকে দিলেন, যাতে ওই মৃত্যুর গঙ্গাড়ির আওয়াজ যেন কেউ শুনতে না পায়। যদি শুনতে পায় হয়তো ভয় করতে পারে, হয়তো তার ভেতরে সে সেন্সলেস হয়ে যেতে পারে। আল্লাহ ৭৭,০০০ পর্দা দিয়ে ঢেকে দিলেন, জানে তার আওয়াজ কেউ না পায়। ডেকে দেওয়ার পরে আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে বললেন, ওগো ফারিস্তারা, আমি আল্লাহ না মৃত্যু বানিয়েছি, তোমরা কি দেখবা? কি বললেন আল্লাহ? আমি আল্লাহ মৃত্যু বানিয়েছি, মৃত্যুকে সৃষ্টি করেছি, তোমরা কি তাকে একটু দেখবে? তা ফারিস্তারা বললেন, আল্লাহ আপনি দেখাবেন আর আমরা দেখবো না, আমরা কি এমন অবাধ্য নাকি? তা ফারিস্তাদেরকে আল্লাহ বললেন, তোমরা সব এক জায়গায় হাজির হও, আমি আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। তামাম ফারিস্তা, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম সহ যত ফারিস্তা রয়েছে সমস্ত ফারিস্তাগুলো এক জায়গায় হাজির। কত ফারিস্তা আছে হিসাব নাই, তবে ছোট্ট একটু নমুনা দেই। আল্লাহ পাকের ফারিস্তাদের একটা কাবা আছে, নামতাল বাইতুল মামুর, সপ্তম আসমানে আছে। 24 ঘন্টা তওয়াফ করে ফারিস্তারা। ক ঘন্টা? 24 ঘন্টা। একদল ফারিস্তা ফজর থেকে আসর পর্যন্ত ৭৭,০০০ ফারিস্তা তওয়াফ করে, আসরের পরে চলে যায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত আর আবার ৭৭,০০০ ফারিস্তা তওয়াফ করে। যে ফারিস্তাটা জীবনে একবার চান্স পাবে, মরা পর্যন্ত চান্স পাবে না। ফারিস্তা কত হতে পারে? বোঝা গেছে না যায়নি? সমস্ত ফারিস্তারা এক জায়গায় হাজির। আল্লাহ বললেন, তোমরা একটু চোখ বন্ধ করো। ফারিস্তারা চোখ বন্ধ করে নিল। আল্লাহ এবার মৃত্যুকে নিয়ে আসলেন, পর্দা সরিয়ে দিলেন, শেকলগুলো খুলে দিলেন। দেওয়ার পরে মৃত্যুকে বললেন, মৃত্যু, আমি আল্লাহ তোমার যত ডানা দিয়েছি সেই ডানাগুলো দিয়ে আমার ফারিস্তাদের উপরে উঠতে থাকো। আমার ফারিস্তা না তোমাকে একটু দেখতে চাই। মৃত্যু উঠতে থাকলো। আল্লাহ ফারিস্তাদের বললেন, ফারিস্তারা তোমরা এবার তোমাদের চক্ষুটা খোলো, চোখটা খোলো, তাকিয়ে দেখো। ফারিস্তারা চোখ খুললো, তাকিয়ে দেখলো, দেখার সাথেই বেহুশ হয়ে পড়ে গেল। দেখার সাথেই বেহুশ হয়ে গেল। জিবরাইল আমিন, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম সবাই বেহুশ। তৎসমত तमाम ফারিস্তারা, যতজন ফারিস্তা ছিলেন সবাই বেহুশ হয়ে পড়ে গেল। কতদিন বেহুশ হয়ে থাকলেন? 1000 বছর বেহুশ হয়ে থাকলেন। আল্লাহ মৃত্যুকে বাঁধলেন, পর্দা দিয়ে ঢেকে দিয়ে আবার তার আপন জায়গায় মৃত্যুকে রেখে দিলেন। 1000 বছর পরে আল্লাহ ফারিস্তাদেরকে আবার ওঠালেন। ওটো কতদিন থাকবা সেন্সলেস হয়ে নাকি বলে? আমাদের সামনে আসবে না একদিন? মৃত্যু আসবে না? দেখা হবে। সে দেখার জন্য কি তৈরি করেছেন? একটু সাবধান। আল্লাহ পাক বললেন, ওগো আমার ফারিস্তারা, আমি আল্লাহ এই মৃত্যুকে বানিয়েছি। ফারিস্তারা বললেন, আল্লাহ এই মৃত্যুর থেকে ভয়ঙ্কর, মৃত্যুর থেকে শক্তিশালী আপনি কি কাউকে বানিয়েছেন? আল্লাহ বললেন, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহর উপরে আর কেউ নাই। তাহলে মৃত্যুকে দেখে ফারিস্তারা বেহুশ হয়ে গেল। সেই ফারিস্তাদেরকে আল্লাহ বললেন, ওগো ফারিস্তারা, এই মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ তোমাদের কাউকে দিতে চাই, কে নেবে? সবাইকে তো দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও আজরাইল, তোমাকে আমি আল্লাহ কোনো দায়িত্ব দেইনি, এই মৃত্যুর দায়িত্বটা না আমি আল্লাহ তোমাকে দিতে চাই, তুমি বলো। আজরাইল সাল্লাম বললেন, আল্লাহ যারে দেখে আমি 1000 বছর পড়েছিলাম তার দায়িত্ব আমি নেব কি করে? নাকি বলে? আমাদেরকে যদি এখন কেউ এসে বলে, খোকা তোমার একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেবো, নোবা? আমরা নেব নাকি? নিলি ওর খাবার হতে হবে বলে। আমরা কত বুঝি, ভাগে কম পড়লে বুঝতে পারি নাকি? তাহলে নেব না। আল্লাহ বললেন, কেন নেবে না? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই মৃত্যুকে দেখে আমি বেহুশ হয়েছিলাম, ওর থেকে আমার ক্ষমতা কম, এইজন্য আমি নেব না। আজরাইল আলাইহিস সালাম কেমন? আজরাইল আলাইহিস সালামের দেহ অবয়ব কেমন? তামাম দুনিয়াতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি নাকি গো? হ্যাঁ, তাই 3 ভাগ পানি
অর্থাৎ সমুদ্র, নদী, নালা, খাল, বিলে যত জায়গায় যত পানি আছে সমস্ত পানিগুলো একটা বালতিতে নিয়ে ওই বালতির পানিটা যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয় ওই পানি পা পর্যন্ত পৌঁছাবে না, তার আগে ফুরিয়ে যাবে। দেহ এবং কেমন হতে পারে? সে আজরাইল আলাইহিস সালাম একদিন সামনে আসবে আত্মা নিতে। এই কথাগুলো সব মনে রাখেন এক এক করে। তাহলে মৃত্যু কি বোঝাইতে পারলাম? আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল আমি আল্লাহ তোমাকে মৃত্যুর থেকে 1000 গুণ বেশি ক্ষমতাশালী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আজরাইল সালাম বললেন, আল্লাহ আর অসুবিধা নাই, ওর থেকে যখন 1000 গুণ বেশি ক্ষমতা হয়ে গেছে আমার, ওরে এখন যা বলবো তাই শোনা লাগবে, ঠিক কি না? এখন রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি কেউ সুন্দরভাবে আপনার প্রশিক্ষণ দিয়ে তারে যদি আপনার কাছে দেয়, আপনি নেবেন না? নেবেন কেন বলেন? টাকা ইনকাম হবে। দুনিয়া কি করে কামাই করতে হবে মানুষকে এটা শেখাতে হবে না, নাকি বলেন? তাহলে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর দায়িত্ব নিলেন। আল্লাহ পাক বললেন, আজরাইল আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের মৃত্যু হবে, যত প্রাণীর মৃত্যু হবে, যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, যাদের মৃত্যু হবে, সমস্ত মৃত্যুর দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিলাম। আজরাইল সালাম বললেন, আল্লাহ নিলাম। তাহলে আপনি যে দায়িত্ব দিলেন এই দায়িত্বটা আসমান আর জমিন বাসীদেরকে একটু শুনিয়ে দিয়ে আসি। কেন আপনি দায়িত্ব দিয়েছেন, তাদেরকে দেখা করতে হবে, তাদের মৃত্যু হবে। দায়িত্বটা না দিলে তো, আমি যদি তাদেরকে সংবাদটা না দেই তো বোঝা যাবে না, তো বোঝানো যাবে? আজরাইল আলাইহিস সালাম সাত তাবাক আসমানের উপরে চলে গেলেন। সাত তাবাক আসমানের উপর থেকে আওয়াজ দিলেন, ও আসমানবাসী শোনো 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 শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আজরাইল আমাকে আল্লাহ মৃত্যুর দায়িত্ব দিয়েছে। ওগো আসমানবাসীরা, অবশ্যই তোমরা মনে রাখো, আসমানের যে প্রান্তে তোমরা থাকো না কেন, আসমানের চতুর্থ সপ্তম আসমানে, চতুর্থ আসমানে, প্রথম আসমানে, যে আসমানেই তোমরা থাকো না কেন, আসমানের যে স্তরেই তুমি থাকো না কেন, আসমানের যে কোণায় তুমি পৌঁছে যাও না কেন, আমি আজরাইল আমার সঙ্গে একদিন না একদিন তোমার সাক্ষাৎ করা লাগবে। লাগবে না? লাগবে না? একদিন দেখা হবে, সময় হলে, টাইম হয়ে গেলে দেখা করতে হবে। কারো ছাড়। আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। আর জমিনবাসীকে ডেকে ডেকে বললেন, ওগো জমিনবাসী, ও জমিনবাসী শোনো শোনো, জমিনের যে প্রান্তে তুমি থাকো না কেন, সাত তাবাক জমিনের মাঝখানে যে জায়গায় তুমি থাকো না কেন, এমনকি তুমি যদি গভীর জঙ্গল আর আমাজন জঙ্গলের মাঝখানেও যদি তুমি চলে যাও, যে জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, ওই জায়গায় যদি তুমি পৌঁছে যাও, আমি আজরাইল ওই জায়গায় পৌঁছে যাব। তুমি যদি পাহাড়ের পাদদেশে গভীর গুহার মাঝখানেও যদি তুমি চলে যাও, আমি আজরাইল ওই জায়গায় চলে যাব। তুমি যদি গভীর সমুদ্রের তলদেশেও যদি তুমি পৌঁছে যাও, আমি আজরাইল তো সে জায়গাতেও পৌঁছে যাব। অর্থাৎ তুমি যেথায় যাও না কেন, আমি আজরাইল আমার হাতের মুঠির ভেতরই তো তোমার থাকা লাগবে, ঠিক কি না? দেখা হবে না একদিন, সাক্ষাৎ একদিন করতে হবে, কোনো ছাড় হবে না। এখন মৃত্যু তো হলো, এখন স্বাদ কেমন বুঝেন না? স্বাদটা কেমন হবে? ঝাল লাগবে না তেতো লাগবে না টক লাগবে না নোনতা লাগবে না মিষ্টি লাগবে? কিছু একটা তো হবে নাকি? কিছু একটা হবে। এখন এই স্বাদ যে চেখেছে সেও বলতে পারবে না, আর যে চাকেনি সে তো জানেই না। একটা বিপদ বলেন। प्यारा नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবী হুজুররা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, ওই মানুষটার অবস্থাটা কেমন হয়? কোন মানুষের মরণ সজ্জায় যখন শায়িত হয়, ওই মানুষটার অবস্থা কেমন?
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, কোন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, মৃত্যুর পূর্বে যখন 40 দিন সময় যখন বাকি থাকে, ওই মানুষটার কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সহকারী একজন ফেরেশতা ওই বান্দাকে সে প্রতিদিন বলতে থাকে, ওগো আল্লাহ পাকের বান্দা, আর 40 দিন মাত্র সময় আছে, এখনো সময় আছে, তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, গুনার রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, জীবনটাকে নিষ্কলুষ বানিয়ে নাও। কিন্তু না না না, সেই ফেরেশতার কথা তো আমাদের কানে ঢোকে না, আমাদের কর্ণগহ্বরে পৌঁছায় যায় না। আল্লাহ পাকের নবীকে সাহাবীরা আবার বললেন, ওগো নবী, ওই মানুষটার একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তটা কেমন হয়? আমার আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, কোন মানুষের মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়ে যায়, আল্লাহ পাকের একজন ফেরেশতা ওই মৃত্যুর বান্দা, আল্লাহ পাকের একজন ফেরেশতা ওই বান্দার সামনে চলে আসে, আল্লাহ পাকের ফেরেশতা এসে বলতে থাকে, ও আল্লাহ পাকের বান্দা, तमाम দুনিয়া খুঁজি 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 তোমার জন্য এক লোকমা রুজি কোথাও পেলাম না, তোমার জন্য এতটুকু খাবার আমি কোথাও পেলাম না, ও আল্লাহ পাকের বান্দা, আজ তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আজ আমি এখান থেকে চলে যাব, আর তোমার সঙ্গে দেখা হবে না, কেননা তোমার জন্য এক লোকমা রুজি तमाम দুনিয়াতে কোথাও আর বাকি না। আল্লাহ পাকের একজন ফেরেশতা এসে বিদায় নিয়ে নেবে, বান্দা তোমার রুজি আর দুনিয়াতে নাই, তোমাকে কাল থেকে আর রুজি দিতে পারবো না। এই জন্য বাপ গড়গড় গড়গড় করতেছে, কত বেদানা, তারপরে মৌসুমী, তারপরে কত রকমের রস করে, বাপজি একটুখানি খেয়ে না, বাপজি বলতে আর মুখ দিয়ে তো যাবে না, এখন আর কি করা যাবে নাকি বলে, সময় থাকতে বাপের খাওয়ায় না, মায়ের খাই না, খাওয়ায় না, আর যখন বাপের গড়গড়ানি আওয়াজ ওঠে তখন বলে বাপজি একটুখানি খেয়ে না, নাকি বলে, মরার সময় গালে পানি দিচ্ছে, উতি কি আর কাজ হয়? রুজির ফেরেশতা তো রুজি তুলে নিয়ে চলেই গেছে, আপনি যতই তার গালে দেন না কেন, কষা দিয়ে গড়িয়ে যাবে, পেটের ভিতরে পৌঁছাবে না, কারণ ওটা আপনার রুজিতে নাই, আপনি কি করে খাবেন? রুজি দেওয়ার ফেরেশতা চলে যাবে, দ্বিতীয় আর একজন ফেরেশতা চলে আসবে, একজন চলে যাবে আর একজন এসে আল্লাহ পাকের ফেরেশতা এসে বলবেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি তোমার জন্য तमाम দুনিয়া থেকে ঘুরি 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 তোমার জন্য পানিগুলো আমি যোগান দিতাম, তোমার পানিটা পান করাইতাম, তুমি तमाम জীবনে যতটা পানি পান করেছো ওই পানির দায়িত্বটা আমি ফেরেশতা আমার আল্লাহ পাক আমাকে দিয়ে রেখেছিল। ও আল্লাহ পাকের বান্দা শোনো শোনো, तमाम দুনিয়ায় খুঁজি 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 তোমার নামের এক ঢোক পানি কোথাও খুঁজে পেলাম না, আজ তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি কাল থেকে আর তোমার কাছে পানি নিয়ে আসতে পারিব না। খাবার গেল, পানিও গেল, এখন বাপের গালে যতই দাও না কেন বাবা আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ওগো নবী তারপরের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাকের নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, ঠিক তারপরে পরেই আল্লাহ পাকের আর একজন ফেরেশতা চলে আসবে, ওই ফেরেশতা এসে বলতে থাকবেন, ওগো আল্লাহ পাকের বান্দা মনে রাখো, তুমি দুনিয়াতে যা কামাই করেছো, এই দেখো তোমার কামাইকৃত মালগুলো, অর্থাৎ ওই আল্লাহ পাকের বান্দা দুনিয়াতে যত অর্থ সম্পদ কামাই করে ওই অর্থ সম্পদগুলো বান্দার সামনে হাজির হয়ে যাবে। অর্থ সম্পদ বলতে আপনি দামুশের ওই পারে 4 বিঘে জমি আছে, দামুশে 4 বিঘে, এই মাঠে 4 বিঘে, তারপরে ঘাটের ধারে 4 বিঘে, এই করতে করতে জমি জায়গা খানিকটা আছে, ডমকলের বাজারে ব্যাংকে আপনার 5-7 লাখ টাকা আছে, বুঝেন নাই?
সব টাকাগুলো জমি জায়গা সব এক জায়গায় হয়ে একটা মানবাকৃতিতে আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি যখন গড় 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 করবেন। বোঝা গেছে না যায়নি? এই আমার কথাগুলো কি সন্দেহ হয়? কথা বলেন, আমি যা বলছি এগুলো কি সন্দেহ? সন্দেহ না তো? তাহলে বান্দার সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে বান্দাকে বলবে, ও আল্লাহ পাকের বান্দা, এই দেখো তোমার 4 বিঘে জমি, ওই মাঠে 4 বিঘে, ওই মাঠে 4 বিঘে, দামোশে নানান তাল, দেখো সব আমি এসে হাজির। তুমি মরে যাবা, তোমার উত্তরসূরিরা আমাকে ভাগ করে নেবে। তুমি কামাই করে কি করলা? তুমি কামাই করে কি করেছো? তুমি নিজে তো ভোগ করতে পারলে না। আল্লাহ পাকের ওই ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা ওই বান্দার সামনে তার অর্থ সম্পদগুলো মানবাকৃতিতে হাজির করিয়ে দেবে, আর অর্থ সম্পদগুলির জবানটা খুলে যাবে। আর জবান খুলে যাওয়ার পরে বান্দাকে বলবে, ওগো আল্লাহ পাকের বান্দা, তুমি যেই না মারা যাবে, মরে যাবে, তোমার ইন্তেকালের বাদে বাদে তোমার আত্মীয় স্বজনেরা, তোমার উত্তরসূরিরা আমাকে ভাগ করে নেবে। তোমার কোনো অর্থ সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না। যাবে নাকি? এমন যদি একটা হতো, আমি একটু ভাবতাম, মাঝে মাঝে ভাবি এমন কোন লাইন যদি হতো, কিরকম বলেন? এই তো জমি জায়গা খানিকটা বিক্রি করে দিলাম, এতে 5-5 লাখ করে 10 লাখ কাফনের পকেট টকেট থাকবে, তাতে নিয়ে যাবো, কবরের ভেতরে পৌঁছাবো, মুনকির নাকিরে বলবো, শোনো আমি এত সওয়াল জবাবের হিসাব দিতে পারবো না, এই নাও 5-5 লাখ নাও, যাও আর একটু আরামের করে ঘুমুতি দাও নাকি ভাই? এরকম লাইন তো নাই, আছে নাকি? ফারিস্তারা তোর ঘুষ টুস নেবে না, তাহলে এত কামাই করে লাভটা কি হলো? যা কামাই করবে সব বৃথা। আর যদি সেই টাকা যদি আপনার ছেলেরা অন্য রাস্তায় ব্যয় করে, তাহলে আপনি রেখে দিয়ে আরো বিপদ কুড়িয়েছেন। ঠিক না বল? আপনার মরার পরে যদি ওই টাকা অন্য রাস্তায় খরচা করে, আপনার কবরে গোনা তো যাবে, সাথে সাথে ওই অর্থ সম্পদগুলো সাপ আকারে পোকামাকড়ের আকৃতিতে আপনার কবরে ছেড়ে দেওয়া হবে, আপনাকে কামড়াতে থাকবে। তাহলে যারে কামাই করলেন আপন বলে, সেইটি আপনার শত্রু হয়ে দাঁড়াবে, ঠিক কি না? আল্লাহ পাকের ওই সময় আল্লাহ পাকের বান্দা বলতে থাকবে, আমি না 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 না, আমি দুনিয়াতে মালমাত্তা কামাই করতে চাইনি, দুনিয়াতে অর্থ সম্পদ কামাই করতে চাইনি, দুনিয়াতে টাকা পয়সা কামাই করতে চাই নাই। আল্লাহ পাকের নবী আমার বললেন, ওই সময় আল্লাহ পাকের বান্দা বলতে থাকবে, আমাকে দুনিয়া তার মায়া মহব্বতে জড়িয়ে নিয়েছিল, দুনিয়া তার প্রেমে আমাকে জড়িয়ে নেবার কারণে দুনিয়াতে আমি সুদ ঘুষ হালাল হারাম হক বেহক করে দুনিয়া আমি কামাই করেছি। ঠিক এমন মুহূর্তে দুনিয়া একটা মানবাকৃতিতে বান্দার সামনে হাজির হয়ে যাবে, আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দা, আমি দুনিয়া আমাকে কেন তুমি দোষারোপ করিতেছো? আমি কি তোমাকে সুদ খাইতে বলছিলাম? আমি কি তোমাকে ঘুষ খাইতে বলেছিলাম? আমি কি তোমাকে তোমার ভাই বোনের হকগুলো বেহাত করতে বলেছিলাম? আমি কি তোমাকে দুনিয়ায় চুরি ডাকাতি করতে বলেছিলাম? আমি দুনিয়া তোমাকে ভালোবাসি নাই, তুমি আমাকে কামাই করার জন্য তুমি হালাল হারাম কিছু বাদ বিচার না করে আমি দুনিয়া আমাকে কামাই করেছো। ও আল্লাহ পাকের বান্দা, আজ আমি দুনিয়া আমাকে কেন দোষারোপ করো, কেন আমাকে তুচ্ছাই করো? আল্লাহ পাকের দুনিয়াটা মানবাকৃতিতে বান্দাকে বলতে বলতে ওই বান্দাকে লালা দিতে 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 দুনিয়া তার জায়গায় ফিরে যাবে। বান্দা অসহায় হয়ে নিতর হয়ে পড়ে থাকবে, কিছুই বলার তার ক্ষমতা হবে না। ঠিক এমন সময় আল্লাহ পাকের আর একজন ফেরেশতা চলে আসবে, ও আল্লাহ পাকের বান্দা শোনো শোনো, ও আল্লাহ পাকের বান্দা শোনো না শোনো না, আমি তোমার জন্য দুনিয়াতে তো অক্সিজেন যোগান দিতাম, তামাম দুনিয়া
খুঁজি 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 তোমার জন্য এতটুকু অক্সিজেন কোথাও পেলাম না। ও আল্লাহ পাকের বান্দা, আজ তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আজ তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আজ আমি তোমায় ছেড়ে চলে যাব, তোমায় ছেড়ে বিদায় নিয়ে নেব, কেননা তোমার জন্য বরাদ্দকৃত অক্সিজেন গুলো এই মুহূর্তে শেষ হয়ে গেল। অক্সিজেন যোগান দেওয়া ফেরেশতা বিদায় নিয়ে নেবে, অর্থাৎ অক্সিজেন বন্ধ। এবার কি হবে? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঠিক তারপরের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাকের নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ওই মানুষটা দমের কষ্টটা শুরু হয়ে যাবে। ঠিক এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে, আর তার সঙ্গে মৃত্যুও হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে মৃত্যুকে দেখে ফেরেশতারা ভয়ে পালিয়ে ফেরেশতারা বেহুশ হয়ে গিয়েছিল। ও নবী, যে মৃত্যুকে দেখে ফেরেশতারা বেহুশ হয়ে গিয়েছিল, ওই ফেরেশতা ওই মৃত্যুকে দেখে বান্দারা কেন পালিয়ে যায় না? বান্দারা কেন বেহুশ হয়ে যায় না? বান্দারা কেন ছুটে পালিয়ে লুকিয়ে বেড়ায় না? আল্লাহ পাকের নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আরো কিছু তার সহকারী ফেরেশতারা রয়েছে। ওই ফেরেশতারা বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মৃত্যুর সময় যখন বান্দার ঘনিয়ে আসে, ওই সহকারী ফেরেশতারা আল্লাহর পাকের বান্দাকে জমিনের সাথে চেপে ধরে রাখে, যাতে করে বান্দা কোথাও পালাতে না পারে। পালাবা কোথায়? সময় যখন হয়ে যাবে গলায় পাতুলি দিয়ে নিয়ে যাবে নাকি? এখন মৃত্যুর সময় হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম হাজির, ফেরেশতারা ধরে রেখেছে, আর মৃত্যুকে দেখে পালাতে পারে না। ফেরেশতারা ধরে রাখার কারণে নাকি বলে? এখন আমাদের সামনে যদি এখন রয়্যাল বেঙ্গল টাইগার এসে আমরা পালাই যাব না? যাব না, যাব না। কিন্তু এত ভয়ঙ্কর মৃত্যুকে দেখে পালাতে পারার কারণ ফেরেশতাকে তাকে জমিনের সাথে চেপে ধরে রাখে। বান্দা পালাবা কই? তোমার সময় হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম যদি নেককার বান্দা হয়, আজরাইল আলাইহিস সালাম বলবেন, বান্দা আত্মা বেরিয়ে এসো, ইজ্জতের সাথে নিয়ে যাবে। আর যদি গুনাহগার হয়, এই দেহের ভিতরে ছোটাছুটি করতে থাকে, আর মৃত্যু তার সামনে এসে হাজির হয়ে যাবে। আর মৃত্যুর স্বাদ কেমন হবে? স্বাদটা কেমন হবে? টেস্ট। আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ওই মানুষটার মৃত্যুর স্বাদ গ্রহণ করার কারণে মৃত্যুর স্বাদ কেমন হয়? স্বাদটা কেমন লাগে? টেস্ট। এখন মনে হচ্ছে একটু জানতে পারলে ভালো হতো নাকি? আল্লাহ পাকের নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, মৃত্যুর স্বাদ এমনটা হবে যেমন নাকি বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি পাপাকার সিয়াকার খাতাকার হয়, কাফের বেঈমান মুশরিক যদি হয়, আল্লাহ পাকের নবী আমার বললেন, মৃত্যুর সময় তার অবস্থাটা এমন হবে যেমন নাকি একটা তাজা ছাগলের দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিলে ওই ছাগলটা যতটা না কষ্ট পায়, তার থেকে একজন মানুষের মৃত্যুর সময় আরো বেশি কষ্ট হয়। আপনারও হবে, আমারও হবে, হবে না? এখন মনে মনে হচ্ছে যদি একটুখানি এই মৃত্যুর স্বাদ থেকে যদি বেঁচে যেতাম কতই না ভালো হতো। এই যে যন্ত্রণা, তাজা ছাগলের দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিলে যতটা না ছটফট করতে থাকে, একজন মানুষের মৃত্যুর সময় তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হয়। আমি বলিনি, রাসূল বলেছেন।
আমি যত কথা বলছি যদি কেউ দেখতে চান পড়তে চান ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবটার নাম হলো কবর কি পেহলি রাত, আরেকটি কিতাবটির নাম হলো দাকায়েকুল আখবার, আরেকটি কিতাবটার নাম হলো মরণের আগে ও পরে, লেখক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। বর্তমানে এখান থেকে প্রায় 700-800 বছর আগে তানার কিতাবে লেখা আছে। যা বলছি সব কথাগুলো পাবেন আপনি ওই কিতাবের ভিতরে। এখন অনেকের মনে হইতে পারে হুজুর মন গড়া হয়তো বলতেছে, এরকম কেন মনে হয় না তো? বোঝা গেছে আমি কি বলেছি? এখন মৃত্যুর স্বাদ থেকে রেহাই পাওয়ার রাস্তা আছে না নাই? আছে। এখন রেহাই পেতে গেলে কিছু করতে হবে। ফালতু তো আর রেহাই দেবে না আল্লাহ, দেবে না? দেবে না তো? তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের নবী সাহাবীরা সোনার নবীকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মৃত্যু সাথ থেকে যদি রেহাই নিতে হয়, মৃত্যু সাথ থেকে যদি রেহাই পেতে হয়, তবে আমাদের করণীয়টা কি একটু বলবেন? ওটাওটি হচ্ছে কেন? ওটাওটি করলে তো খুব খারাপ জিনিস। যদি ভালো না লাগে বলেন, শেষ বক্তা চলে আসবে, দোয়া করে দেবে, নাকি বলে? নাহলে ওঠাউঠি করলে খুব খারাপ লাগে। আর খারাপ লাগারই কথা, তে তো ওয়াজ না। এখন যদি বাবা গো মা গো বেলালের কেসা যদি ধরতাম, উফ, কি দিয়ে পাগল হয়ে যাবে। কিন্তু জীবন সংশোধন হবে কি? ওগো আমার সোনার মানিকেরা, আমি জীবন সংশোধন করার জন্য, যেহেতু এটা আজকে গোরস্থানের উন্নতি কল্পে জলসা দিয়েছে, গোরস্থানের জমিনের পাশে বসে কবরস্থানের জমিনে যাওয়ার জন্য, কবরের পথের প্রতীক হওয়ার জন্য, যেহেতু একদিন আমাদের মরে যেতেই হবে, সেই কবরের জন্য আপনি কি করেছেন? দুনিয়ার 50 বছরের জিন্দেগিতে, 60 বছরের জিন্দেগিতে আরামে থাকার জন্য কত সুন্দর বিল্ডিং বানাখানাগুলো আপনি বানালেন, আরামের বিছানায় ঘুমাবেন বলে, তোষক কিনেছেন, গদি কিনেছেন, কত শান্তিতে ঘুমাবেন বলে। 50-60 বছরের জন্য যদি গদি কেনেন, ওই কবরের জগতের সময় সীমা নাই। ওই কবরের জগতের জন্য আপনি কি কিনেছেন? আপনার আমলনামায় কি আছে একটু দেখুন। এমন কথা যদি কারো বলিছি বলতে, যা হবে দেখা যাবে। তুমি দেখবা কবে? যেদিন ফুলসিরাতে মানুষ কেটে কেটে জাহান্নামায় পড়বে, তুমি সেদিন দেখবা। কবরের ভিতরে যখন সুজা আকরা বলে একটা সাপ ছেড়ে দেওয়া হবে, যার লম্বা হবে এতটা, মাথায় তার সিংহের মতো কেশর থাকবে, একবার কামড় দিলে ৭৭,০০০ বছর তার যন্ত্রণা থাকবে, প্রতি মিনিটে মিনিটে কামড় দেবে, তুমি তখন দেখবা। এখন কি সময় হয়নি? এখনো কি তোমার সময় হয়নি? রাসূল বললেন যে শেষ জামানার উম্মতরা যখন সমূলে ধ্বংস আমাদের করেন না আল্লাহ, কেন জানেন? নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে, যারা তাকে মেনেছিল, তাদেরকে নৌকায় উঠিয়ে বাকি কমকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। করেছেন না করেননি? নবী লূত আলাইহিস সালামের উম্মতগুলো বাদ দিয়ে যত কম ছিল, আগুন বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন। আদ জাতি সমূলে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ জাতিকে সমূলে আল্লাহ ধ্বংস করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ধ্বংস করেন না, তার একটাই কারণ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আপনি যেন আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করবেন না। রাসূল বলেছেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন উম্মতে মুহাম্মাদীর জন্য, তাই আল্লাহ ধ্বংস করেনি। কিন্তু আল্লাহ কি বলেছেন? যোগ হাবিব, আপনার উম্মতীরা যখন পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে, আমি আল্লাহ তখন তোমার উম্মতদের উপরে জালিম বাদশা পাঠিয়ে তাদের শায়েস্তা করব। করছে না? এখনো যদি না শোধরায়, মরে কবরে গিয়ে শোধরাবে।